আমি এতগুলো অর্ডার কিভাবে একসাথে পেলাম এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আমি যখন ছবিগুলো আপলোড করেছিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও কিভাবে সাথে এতগুলো কেকের অর্ডার পেতে পারেন এই সকল কিছুই। গত বছরও তারা আমার কাছ থেকে কেকটা অর্ডার করেছিল, 24 পাউন্ডের মতো কেক অর্ডার করেছিলেন। কোনো জায়গা থেকে হয়তোবা কোনো একটা প্রোগ্রামে তাদের কোনো একটা এমপ্লয়ি তারা হচ্ছে আমাদের কেকটা টেস্ট করেছিলেন এবং তাদের কাছে সেটা খুবই ভালো লেগেছে। আর ভালো লেগেছে বিধায় তারা কিন্তু আমাদের উপর ভরসা করে এতগুলো অর্ডার করেছিলেন। চেয়ে কখনো অর্ডার আসলে পাওয়া সম্ভব না, বা আমি যদি কারোর সাথে ভালো সম্পর্ক রাখি তাহলেই যে তারা আমার কাছে কেকের অর্ডার করবে এটাও কিন্তু না। আসলে আপনার খাবারের কোয়ালিটি কেমন, আপনার খাবারের টেস্ট কেমন, সেটাই হচ্ছে মেইন বিষয়। আপনার কাস্টমার কিন্তু হচ্ছে কখন কোন জায়গা থেকে আসবে, কার প্রোগ্রামে গিয়ে আপনার কেকটা টেস্ট করে আপনার কাছে অর্ডার করবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তাই আমি মনে করি প্রত্যেকটা কাজ করার সময়ই নিজের বেস্টটা দেওয়ার। আসলে আমি দেখেছি অনেকেই যে বিশেষ মানুষদের জন্য তারা বিশেষ ধরনের বিশেষ রকমের কেক বানায়, কিন্তু আমি এটা করি না। আমার কাছে প্রত্যেকটা কাস্টমারই এক একটা বিশেষ মানুষ, আর এক একটা বিশেষ কাস্টমার আমার কাছে। আমি সেই হিসেবে প্রতিটা কেকই ওইভাবে বানানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর এর জন্য আমার রিপিট কাস্টমার অনেক বেশি। এই কেকের অর্ডার গুলো হচ্ছে তারা আমাকে যেদিন লাগবে, 1 তারিখ কেকটা ডেলিভারি লাগবে, তারা আমার কাছে 31 তারিখ রাতে সন্ধ্যাবেলা কনফার্ম করে। আসলে তাদের খেয়াল ছিল না, আর আমি একদমই মানে চুপ হয়ে গিয়েছিলাম যে আমি এক রাতের মধ্যে এতগুলো কেক কিভাবে বানাবো। মানে এছাড়াও আমার আরো অনেক অর্ডার ছিল, মানে সবকিছু মিলিয়ে আমি যখন কেকের অর্ডার গুলো পাই তখনও আমার 31 এর কেকের অর্ডার মানে অর্ডারের কেকগুলো আমি ডেলিভারি করতে পারিনি। আমার প্রায় 10টা 10:30 পর্যন্ত বেজে গিয়েছিল শুধুমাত্র 31 এর কেকের ডেলিভারি করতে। পরে আমি 1 তারিখ সকালবেলা ঠিক 10টার সময় আমি কিভাবে 16-17 পাউন্ডের কেকের ডেলিভারি করব আমি এই চিন্তায় আসলে বুঝতে পারছিলাম না, কিন্তু তবুও নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ আমি পারবো। আমি চাইলেই কিন্তু কেকের অর্ডারগুলো না নিলেও হতো, কিন্তু আসলে তারা আমাকে ট্রাস্ট করে আর তাদের ভরসার জায়গা যেহেতু আমি, এজন্য আমি আর তাদের মুখের উপর না করতে পারিনি, যেহেতু তারা হচ্ছে গিফট করবে সবাইকে। তো এজন্য আমার একদম সারা রাত না ঘুমিয়ে এই কাজগুলো করতে হয়েছিল। তো কিভাবে কাজগুলো করেছি সেটা বলি। তো আমার 31 এর কেকগুলো ডেলিভারি করতে করতে একদম ফুল কমপ্লিট করে আমার একদম 10টা 10:30 বাজলো। আর যখনই আমি কেকের অর্ডারগুলো পাই সাথে সাথে হচ্ছে আমি বাজারে আম্মুকে পাঠিয়ে দিলাম, জিনিস শর্ট ছিল ওগুলো কিনে আনার জন্য। তো আনার পরে আমি 31 এর অর্ডারের কাজ করছি। এর আগে হচ্ছে আমি স্ট্যান্ড বিটারে ডিম দিয়ে দিছি বিট হওয়ার জন্য, এদিকে আমি হচ্ছে কাজ। তো আমার এই সবগুলো কেক জাস্ট শুধু ক্রিম দেওয়া, মানে কোনো ফিনিশিং না কিছুই না। 4টা বেজে গিয়েছিল শুধুমাত্র আমার কেকগুলো বানাতে ক্রিম দিতে আর কি, জাস্ট ক্রাম কোট করে রাখার জন্য। এখন এতগুলো কেক আমি কিভাবে ফ্রিজে রাখলাম, এই সবগুলো কেক আমি ফ্রিজে ওভারনাইট রেখেছিলাম। সেটা হচ্ছে একটা কেকের উপর আরেকটা উল্টিয়ে রেখেছিলাম, মানে সব কেকগুলো আমি এভাবে রেখেছি। এজন্য আপনারা দেখতে পাবেন কেকের উপরটা একটু ক্রাম কোট করেছিলাম তো একটু হচ্ছে উঠে এসেছে। তো 4টা যেহেতু বেজে গিয়েছিল আমার সব কেকগুলো একদম ক্রাম কোট করে রাখতে, তো মাত্র আমি 3 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম। তারপর আবার উঠে এই ফিনিশিং গুলো দিচ্ছিলাম। এত ঠান্ডা ওই দিন, বছরের প্রথম দিন এত ঠান্ডা, তারপর হচ্ছে কিছুই করার নেই, কারণ আমাদের কাছে আসলে রেসপন্সিবিলিটি সব থেকে বড় বিষয়। অনেকে মনে করেন বাসায় বসে কাজ করি টাকা ইনকাম করি অনেক বেশি ইজি, কিন্তু আসলে না। আপনাদের যেমন একটা টাইম ফিক্স থাকে, আমাদের কিন্তু সেরকম কোনো টাইম ফিক্স নাই। আমাদের কাস্টমার যখন লাগে তাদের তখনই হচ্ছে আমাদের তাদের জন্য হচ্ছে মেক করতে হয়। তাদের আসলে এখানে আসলে আমরা আপনাদের বোঝাতে পারবো না। আমি সকালবেলা উঠে হচ্ছে সবগুলো কেক হচ্ছে ফিনিশিং। সব থেকে আমার একটা পজিটিভ দিক ছিল ছবি দিয়ে কেকগুলো ছিল জন্য আমার ফিনিশিং এর অত বেশি ঝামেলা একদমই করতে হয়নি, অল্প টাইমের মধ্যে আমার হয়ে গিয়েছিল। কিন্তু গতবারে এত বেশি ডিজাইন ছিল, মানে অনেক সময় লেগেছিল। আর যেহেতু একদমই শর্ট টাইমে কেকটা ছিল, আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যে উপরে যদি আমি ছবি দিয়ে দিই তাহলে আমার দ্বারা, কারণ পুরো কেকের ডেকোরেশন করা, উপরে ডিজাইন করা, তারপরে সেখানে আবার লেখা অনেক সময়ের বিষয়। তো আপনারা যারা একসাথে অনেকগুলো কেকের অর্ডার নেবেন তারা কিন্তু ফলো করতে পারেন যে জাস্ট আপনারা হচ্ছে যদি পিকচারের ডিজাইন নেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা বেশি টাইম যাবে। তো সকাল যেহেতু একদম আমার কমপ্লিট, তারা খুব ভালোইভাবে নিতে পেরেছে আর আলহামদুলিল্লাহ তারা সবাই খুব বেশি পছন্দ করেছে। তো এই তো, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।